আঙ্কেল আজকেও একটু সরি দেরি হয়ে গেছে আমার। আজকে তো দেরি করে ফেলছেন। জীবনটাই গেল ওই তালা আর কয়লার প্যাচ খুলতে খুলতে। হ্যালো গাইস, চলে এলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো অপূর্ব এমন সাদিয়া আরমানের নতুন একটি নাটক, নতুন লেটেস্ট একটি নাটক একদিন আগে রিলিজ করা হয়েছে। সেই নাটকটা আমি দেখেছি, আমার কাছে কেমন লাগলো সেটাই বলবো। নাটকের নামটা হচ্ছে দেরি করে আসবেন। এই নাটকটা অসাধারণ একটি প্রেমের কাহিনী, রোমান্টিক একটা নাটক। এরকম প্রেমের কাহিনী সচরাচর দেখা যায় না। হয়তো বা অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখবেন নাটকের মধ্যে বললে প্রপোজ করেন হিরোইনকে যে আমি তোমাকে ভালোবাসি, হিরোইনকে ভালোবাসে, এরকম প্রপোজ করে কিংবা একটু কমেডি থাকে, কিন্তু এই নাটকের মধ্যে সেটা নেই। কিন্তু প্রেমের কাহিনী আমি শুরুতেই বলেছি যে প্রেমের কাহিনী আছে, কিন্তু এই প্রেমের কাহিনীটি একটু অন্য ধরনের। এই প্রেমের কাহিনীতে আপনাদের একজন আরেকজনকে ভালো লাগে এবং ভালোবাসা আস্তে আস্তে তৈরি হয়, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। কিন্তু আপনারা বুঝতে পারবেন নাটকটা দেখে। আপনারা সেই নাটকটা যখন দেখবেন আপনাদের নিজেদের কাছে ফিল হবে যে নিজেকে ফিল করতে পারবেন এই নাটকটার মধ্যে। বাস্তবের একটা মিল খুঁজে পাবেন এই নাটকের মধ্যে, ছাপ খুঁজে পাবেন এই নাটকের মধ্যে। সাদিয়া রহমান এটাতে দুর্দান্ত অভিনয় করেছে, আর অপূর্ব তো একটা অসাধারণ একজন অভিনেতা। আমি বরাবরের মতো বলবো অপূর্ব এবং সাদিয়া রহমানের জুটি আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আমার কাছে খুবই ভালো লাগে এই কাহিনী। যদি ডিটেলসে বলি তাহলে শুরুতেই ভালো লাগে। একজন ব্যাচেলার, একটি ছেলে, একজন সাংবাদিক একটা বাসা খুঁজতে যায়, এমন একটা বাসা পায়, চিলেকোঠা বাসা, ব্যাচেলার। কিন্তু তাকে একটা রুলস দেওয়া হয় যে রাত 11টার পরে বাসায় ঢুকতে, গেট লক করা থাকবে, কিন্তু 11টার আগে বাসাতে ঢুকতে হবে। কিন্তু অপূর্ব কাজে ব্যস্ততার কারণেই এরকম সময় লেট হয়ে যায়, কিন্তু ঢুকতে পারে না। 2-1 দিন বাড়িওয়ালা গেটটা খুলে দেয় নায়িকার বাবা, কিন্তু হঠাৎ করে একদিন ফোন দেয়, কিন্তু জানতে পারে যে নায়িকার বাবা পা মুচকে বাসাতে অসুস্থ হয়ে অবস্থান করছে। কিন্তু তারপরে সেদিন গেট খুলতে আসে নায়িকা আসার পর নায়িকাকে দেখেই প্রথমেই নায়কের ভালো লেগে যায়। আস্তে আস্তে তাদের প্রেমের কাহিনী শুরু হয়, আস্তে আস্তে তাদের সাথে কেউ কাকে প্রপোজও করে না, কিন্তু এতটা সুন্দর প্রেমের কাহিনী দেখানো হয়েছে এই নাটকটার মধ্যে। আর শেষ অবধি তো আরও সুন্দর হয়। একটা আধা ঘন্টা কি 1 ঘন্টার নাটক আপনাদের কাছে অনেক নাটক আছে যেটা বোরিং লাগতে পারে, কিন্তু এই নাটকটা আপনাদের কাছে বোরিং লাগবে না। শেষ অবধি শেষ হওয়ার পর আপনারা ভাববেন যে এত তাড়াতাড়ি যে নাটকটা শেষ হয়ে গেল, আরও একটু বেশি হলে ভালো হতো। আমার এমনই লেগেছে যে আমি ভাবছিলাম আর একটু যদি বেশি হতো নাটকটা আর একটু ভালো লাগতো, কিন্তু এতটা স্ক্রিন পেলে, এতটা দুর্দান্ত, এতটা তাড়াতাড়ি স্ক্রিন পেলে চলে যায়, আপনাদের কাছে ভালো লাগাই একটা কাজ করবে, আলাদা একটা ওরকমের একটা ভালো লাগা কাজ করবে এই নাটকটার মধ্যে। তো গাইস, আপনাদের সাজেস্ট করবে নাটকটা দেখুন, দেখে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটা বেশি শেয়ার করুন। প্রতিদিন এমন দেরি করে ফেরেন কেন? গেটটা 11টার সময় মাথা না হতে পারে। আপনি কি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান, নাকি অপেক্ষা করতে ভয় পান? সমুদ্রে ডুবে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই।